মাসের শুরুর দিকে আমি মাছ মাংসের বাজারটাও করে নিই মোটামুটি 15 দিনের মতো করে। হ্যালো বন্ধুরা, আজকে ছুটির দিন আমি টুকটাক কাজকর্ম করব, বাজার গুছিয়ে নেব এবং একটু ভালো মন্দ রান্না করব। তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো এখানে মোটামুটি 15 দিনের বাজার করা হয়েছে, এগুলো ধুয়ে গুছিয়ে নিব। আর আজ যেহেতু শুক্রবার স্পেশাল একটু ভালো মন্দ তো রান্না করতেই হয়। গরু মাংস না রান্না করলে একদমই অসহায় মনে হয়। তো আমি আজকে বিফ রেজালা করব, আর তার সাথে অবশ্যই থাকবে পোলাও। তো পোলাও রান্না করার জন্য এক হাঁড়ি গরম পানি বসিয়ে দিয়েছি। আর বিফ রেজালার জন্য একটু গরুর দুধ আমি ঘন করে নিয়েছি, একটু বেশি ঘন হয়ে গেছে। এই এলাকায় বেশ ভালো ফ্রেশ গরু মাংস কিনতে পাওয়া যায়, তো মোটামুটি 2 কেজির মতো গরু মাংস নেওয়া হয়েছে। তো সেটাই আমি রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি, একটু আর্লি শুরু করি, বাট সমস্যা যেটা হয় গ্যাস থাকে না, রান্নাবান্না শেষ করতে অনেকটা সময় নেয়। তারপরও কি করার, যেহেতু খেতে ভালোবাসি এই জন্য তো রান্নাবান্না করতেই হবে। তো আমিও বরাবরই রান্নাবান্না করতে ভীষণই ভালোবাসি, এতে করে কিন্তু কোনো প্রবলেম হয় না। তো দেখো মাংসটা কষিয়ে নিচ্ছি। আজকে একটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমি আমার সব রান্নাবান্নাগুলো খুব সীমিত তেলে রান্নাবান্না করছি। এটা আমার জন্য একটা সাংঘাতিক চ্যালেঞ্জই বটে। তো মোটামুটি ট্রাই করছি আর কি। তো যেটা দেখলাম, রান্নাবান্না কম তেলে করলে কালারটা পারফেক্ট হয় না। তুমি যদি ভালো রাঁধুনি হও, তাহলে অল্প তেল মশলায় রান্নাবান্না করলেও খাবারের টেস্ট কিন্তু পারফেক্ট হবে, দেখতে যেমনই হোক। তো আমার একই অবস্থা হয়েছে, আমার রান্নাবান্নার টেস্ট ভালোই ছিল, বাট কালারটা একটু ডিফারেন্ট আসছে। যাই হোক, অল্প তেল দিলে এরকমটাই হয়। তো এখানে আবার দুটো মাথা নিয়েছি, একটা রুই মাছ আর একটা কাতলা মাছ, ওটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর পাশের চুলায় পোলাও রান্না হচ্ছে, সেটাও খুব সীমিত তেলে, লাইক সাদা ভাতের মতো করেই। তো আমার পোলাও রান্নাটাও সবাই কম বেশি পছন্দ করে, খুব খেতে প্রবলেম হয় না, কারণ আমি অল্প তেল দিয়ে রান্না করি, এতে করে ভাতের মতোই লাগে। তো দেখো পোলাও রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে এখন এটাকে ঢেকে দিব, বাদবাকি রান্নাবান্না করে নিব। তো পাশের চুলায় বিফ রেজালা তখন পর্যন্ত হচ্ছে, আমি একটু গরম পানি অ্যাড করে দিয়েছিলাম মাংসটা প্রপার সিদ্ধ হওয়ার জন্য। যে কোনো মাংস রান্না করলে আমি একটু বেশি করে সিদ্ধ করি, কারণ নরম মাংসটা আমার ঘরে সবাই খেতে পছন্দ করে। তো চাহিদা অনুযায়ী আমি কাজকর্মগুলো আর কি করি। তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, বিফ রেজালা অলমোস্ট হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য একটু চিনি দিচ্ছিলাম, আর দিয়েছিলাম একটু গোলাপ জল। তো অ্যাজ ইউজুয়াল রান্না তো সবাই আমরা কম বেশি পারি, এক একজনের রান্নার স্টাইল হয়তো এক এক রকম। তো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, তো তোমাদের আমি একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার বিফ রেজালা, তেল কম হয়েছে। আর হচ্ছে এই যে মাছের মাথা ভুনা, আর রান্না করেছি পোলাও। পোলাও তো আমার কন্যাদের খুবই ফেভারিট খাবার। তো এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।